আজকের এই ভিডিওতে আমরা ইউটিউবে সঠিক নিয়মে কিভাবে করে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয় সম্পর্কে দেখব এবং প্রপার ভাবে কিভাবে করে এসইও করতে হয় সেই সম্পর্কে জানতে পারবো। আপনারা জানেন আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম। সেই ইউটিউব চ্যানেলে আমরা চ্যালেঞ্জ নিয়েছি 2 মাসের মধ্যে আমাদের মনিটাইজেশনের জন্য যত ধরনের ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া পূরণ করব। দেখেন এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ভিডিও আপলোড করি নাই। আজকে আমরা টোটালি একদম 100% এসইও কমপ্লিট করে একটা ভিডিও আপলোড করব। তো ভিডিওটাকে আমরা অলমোস্ট রেডি করে রেখেছি, যেহেতু আমার ম্যাথ পাঠশালা সেই জন্য আমি ম্যাথ রিলেটেড একটা ভিডিও রেখেছি। এখন নিশ সিলেক্ট করার সময় অর্থাৎ ম্যাথ পাঠশালা এখন কোন ধরনের ম্যাথ নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। দেখেন বর্তমান সময়ে সামনে মানুষ সর্বোচ্চ সার্চ করতে পারে বা সর্বোচ্চ ইউটিউবে খুঁজতে পারে কোন ধরনের ম্যাথগুলো, সেই ধরনের ম্যাথগুলো আমাদের নিয়ে কাজ করতে পারতে হবে। সামনে এসএসসি পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ এসএসসি পরীক্ষা রয়েছে। তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য বর্তমানে ফাইনাল সাজেশন টাইপের বা ফাইনাল রিভিশন টাইপের কিছু অঙ্ক প্রয়োজন, যেগুলো তারা এখন কিন্তু এই অবসর সময় অর্থাৎ রমজানের সময় তারা কিন্তু খুঁজবে ইউটিউবে। তো সে কারণে আমি নবম দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের কিছু ভিডিও রেকর্ড করে রেখেছি, অর্থাৎ ভিডিওগুলো আমি রেডি করে রেখেছি। আজকে আমি সেগুলোকে আপলোড করতে থাকবো। আপনারা অনেকেই মনে করতে পারেন যে একদিনে কতগুলো ভিডিও আপলোড করা যাবে। একদিনে আপনার যতগুলো ভিডিও আপলোড করা পসিবল একটা নতুন চ্যানেল হিসেবে ঠিক ততগুলো আপনি ভিডিও আপলোড করতে পারবেন। আমি প্রথম ভিডিওটাকে জাস্ট দিচ্ছি। আমি যে ভিডিওটা দিলাম এই ভিডিওটা ছিল এই ক্লাসের প্রথম ভিডিও, অর্থাৎ আমার প্রথম ভিডিও, অর্থাৎ এই চ্যানেলের প্রথম ভিডিও, পাশাপাশি প্রথম চ্যাপ্টারের প্রথম ভিডিও। আমি একটা টাইটেল অ্যাকচুয়ালি সিলেক্ট করে রেখেছি। টাইটেলটা এরকম ছিল বাস্তব সংখ্যা। প্রথম চ্যাপ্টারের নাম ছিল বাস্তব সংখ্যা এবং নবম দশম শ্রেণী সেটা আমি দিয়েছি, এবং নতুন বইয়ের আলোকে সহজে সমাধান। অর্থাৎ আপনারা জানেন 2025 সালে কিন্তু নতুন বই দেওয়া হয়েছে। সেই নতুন বইয়ের আলোকে একটা সহজ সমাধান, যারা সবাই কিন্তু ইউটিউবে এই ধরনের বিষয়গুলো খুঁজতেছে বর্তমানে, যে নতুন বইয়ের আলোকে কি ধরনের সমাধানগুলো আসতেছে। যেহেতু বই চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ম্যাথগুলো কি আসলে চেঞ্জ হয়েছে কিনা বা ম্যাথগুলো আসলে কতটুকু আমাদের আগের মতো আছে, এই বিষয়গুলো কিন্তু দেখতে চাচ্ছে স্টুডেন্টরা। তো সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, প্রথম চ্যাপ্টারের নাম দিতে পারি নবম দশম শ্রেণী, এটা আমরা ইন্ডিকেট করে দিব, এবং নতুন বইয়ের আলোকে যে সহজ সমাধান সেটা দিব, এবং এসএসসি 2025 ফাইনাল রিভিশন, ঠিক আছে, এই টাইপের আমরা দিয়েছি। এবং আমরা পার্ট 1, এই পার্ট 1টা না দিয়ে আমরা জাস্ট একটা জিনিস দিতে পারি যে 100% কমন আসবেই, ঠিক আছে। আমরা আসবেই না দিয়ে কমন 100% কমন, জাস্ট সিও কমন ডবল এন ও এন 100% কমন। অর্থাৎ আমরা একটা কি করলাম, একটা হয়তো 100% কমন নাও আসতে পারে, বাট আমরা ইউজ করলাম ভিডিওতে ভিউ হওয়ার সুবাদে বা মানুষের সামনে রিচ করার জন্য। আমরা এখন কিছু ট্যাগ ইউজ করব। আমাদের ডিসক্রিপশনে দেখেন অটোমেটিক্যালি একটা ডিসক্রিপশন কিন্তু চলে আসছে। এই ডিসক্রিপশনটা কেন আসছে? এই ডিসক্রিপশনটা আসছে কারণ আমরা ডিফল্ট হিসাবে যখন কাস্টমাইজেশন করেছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলটাকে এসইও করেছিলাম, তখন কিন্তু এই ডেসক্রিপশনটা আমরা প্রত্যেকটা ভিডিওর জন্য দিয়ে রেখেছিলাম, অর্থাৎ উৎসর্গ পাঠশালা রিলেটেড কিছু ডিসক্রিপশন। এখন আমরা যেই টাইটেলটা আমরা দিয়েছি সেই টাইটেলটা কপি করে আমাদের ডিসক্রিপশনে দিতে হবে, অর্থাৎ ডিসক্রিপশনেও আমাদেরকে টাইটেলটাকে দিতে হবে, এবং এই টাইটেলটাকে বেস করে কিছু ট্যাগ আমাদেরকে বানাইতে হবে। আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট সম্পর্কে জানাই। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে র্যাপিড ট্যাগ। আপনারা দেখতে পারবেন র্যাপিড ট্যাগ নিয়ে যখন সার্চ করবেন তখন এইরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসবে। এখন আপনি যেই ভিডিওর ট্যাগ বানাইতে চাচ্ছেন, অর্থাৎ যেই ভিডিও রিলেটেড আপনি ট্যাগ বানাইতে চাচ্ছেন, সেই ভিডিওর আপনাকে টাইটেল এখানে আপলোড করতে হবে, টাইটেলটা কপি করে দিতে হবে। অ্যান্ড আপনি জাস্ট সার্চ করলে সেই টাইটেল রিলেটেড দেখেন বাংলাদেশি ইলেকশন ফানি ভিডিও, অর্থাৎ সঠিক যেই ট্যাগগুলো, সেই সঠিক ট্যাগগুলো কিন্তু আমি পাই নাই। সঠিক ট্যাগগুলো যেহেতু আমি পাই নাই, সেই ক্ষেত্রে আমি কি করছি, আমি আবার একটু এডিট করে দিচ্ছি। বাস্তব সংখ্যা নবম দশম শ্রেণী নতুন বইয়ের আলোকে সহজ সমাধান, এতটুকু অংশ দিয়ে আমি কি করছি, সার্চ করছি। এখন দেখেন নবম দশম শ্রেণী নতুন বই 2025, দশম শ্রেণীর নতুন বই 2025, বাস্তব সংখ্যা ক্লাস 9, নবম শ্রেণীর নতুন বই 2025, নতুন, মানে বিভিন্ন ধরনের কিন্তু এইখানে ট্যাগ কিন্তু আমাকে দিয়েছে, যেই ট্যাগগুলো দিয়ে ইউটিউবে কি করতে পারে, মানুষ সার্চ করতে পারে। এই ট্যাগগুলো দিয়ে কিন্তু ইউটিউবে মানুষ সার্চ করতে পারে। তাহলে এই টাইপের আমরা কি দিলাম, কিছু ট্যাগ দিলাম। আমরা আরো কিছু দিই, নবম দশম বাস্তব সংখ্যা নবম দশম শ্রেণী এসএসসি এক্সাম
এসএসসি এক্সাম 2025 এবং এইটা আমরা অ্যাড করতেছি নতুনভাবে এবং আবারও কি করতেছি ট্যাগ জেনারেট করতেছি। এখন দেখেন এই বিভিন্ন ধরনের নতুন কিছু কিন্তু বিষয় আসছে, যে ষষ্ঠ শ্রেণী রিলেটেড কিছু বিষয় আসছে, কিন্তু আমরা চাচ্ছি কি এসএসসি। তাহলে এসএসসি আমরা এটাকে আবারও একটু এডিট করে দেই, অর্থাৎ আমার ট্যাগ রিলেটেড যেই বিষয়গুলো সেই বিষয়গুলো প্রয়োজন। দেখেন আমার ষষ্ঠ শ্রেণী, অর্থাৎ এই যে ট্যাগ লেখাগুলো, এই লেখাগুলো আমরা ট্যাগ হিসাবে দিব না, আমরা জাস্ট কি করব লেটার হিসাবে, অর্থাৎ এই যে ডিসক্রিপশনে 5000-এর একটা ডিসক্রিপশন আমাদেরকে বানাইতে হবে, সেই ডিসক্রিপশনে আমি কি করলাম এটা দিয়ে দিলাম, সেই ডিসক্রিপশনে আমি এটা দিলাম। অ্যান্ড ফাইনালি আমরা একটু কাট করি এসএসসি 2000 ক্লাস 9-10 ম্যাথ, ক্লাস 9-10 ম্যাথ আমরা নতুন আরেকটা অ্যাড করছি এইখানে। দেখেন এখন কিন্তু আবার নতুনভাবে নতুন কোড বা নতুনভাবে ট্যাগ জেনারেট হয়েছে। এই ট্যাগগুলো আমরা কপি করব এবং এই ট্যাগগুলো আমরা আবারও দিয়ে দিব। এই ট্যাগগুলো দিলাম, দেওয়ার পরে আমরা প্লে লিস্ট সিলেক্ট করি, একটা প্লে লিস্ট বানাই, ক্রিয়েট এ প্লে লিস্ট। আমরা একটা প্লে লিস্ট দিলাম যে 9-10 চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1, 9-10 চ্যাপ্টার 1 আমরা ম্যাথ লিখে দিলাম, ম্যাথ। একটা প্লে লিস্ট বানালাম, দেন আমরা সেই প্লে লিস্টটাকে সিলেক্ট করে দিয়ে আমরা ভিডিওগুলো আপলোড করতে থাকলাম। অবশ্যই এখানে নো ইটস নট মেড ফর কিড এটা আমাকে সিলেক্ট করতে হবে, দেন শো মোরের উপর ক্লিক করতে হবে। শো মোরের উপর ক্লিক করার পরে এটা কি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট কিনা, অর্থাৎ 18+ কোনো কন্টেন্ট কিনা, যদি 18+ কন্টেন্ট না হয়ে থাকে আমাকে অবশ্যই নো সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই নো সিলেক্ট করতে হবে। দেখেন এখানে ট্যাগস নামে একটা অপশন পাবো, সেই ট্যাগস নামে অপশনে দেখেন 500 ওয়ার্ড 500 অ্যালফাবেটের আমাকে কি করা যেতে পারে, ট্যাগ ব্যবহার করা যেতে পারে। জাস্ট Ctrl+V করে আমি যে ট্যাগগুলো আছে দেখেন 463টা ট্যাগ আমি এখানে কি করতে পেরেছি, এখানে দিতে পেরেছি, অর্থাৎ 463টা ওয়ার্ড বা অ্যালফাবেটের ট্যাগ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা যেহেতু আগেই সবকিছু ঠিক করে রেখেছি সেজন্য ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে। এরপরে দেখেন রেকর্ডিং ডেট আমি দিলাম আমার 1 তারিখে এই ভিডিওটা রেকর্ডিং করা ছিল, 1 তারিখে আমরা রেকর্ডিং দিলাম। এখন একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে দুই ধরনের বিষয় আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিলে আপনার ভিডিও কেউ কপি করে ছাড়তে পারবে না, অর্থাৎ কেউ যদি আপনার ভিডিও কপি করে ইউটিউবে ছাড়ে আপনি কপিরাইট দিতে পারবেন। আর ক্রিয়েটিভ কমন্স যদি আপনি দেন তাহলে কেউ যদি আপনার ভিডিও কপি করে ইউটিউবে ছাড়ে সেই ক্ষেত্রে আপনি তাকে কপিরাইট দিতে পারবেন, অর্থাৎ আপনি তাকে পারমিশন দিয়ে দিচ্ছেন যে আপনি তার ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিওগুলো সে ব্যবহার করতে পারবে, এরকম একটা পারমিশন দিচ্ছেন। ক্যাটাগরির মধ্যে এডুকেশনটা রাখলাম। এরপরে আমরা আর এদিকে তেমন কোনো চেঞ্জ করব না, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করে দেন আমরা আনলিস্টেড করে ভিডিওটাকে জাস্ট সেভ করে দিব। আনলিস্ট করে আমরা ভিডিওটাকে সেভ করে দিব। দেখেন আনলিস্ট করে ভিডিওটা সেভ করার পরে আমাদের কিছুটা সময় নেবে এইটাকে পরিপূর্ণভাবে আসলে হওয়ার জন্য। এখন আমরা একটা জিনিস কিন্তু দেই নাই, সেটা হচ্ছে এই ভিডিওটার জন্য থাম্বনেইল। এই ভিডিওটার জন্য আমরা থাম্বনেইল দেই নাই। তো এই ভিডিওটার থাম্বনেইল দেওয়ার জন্য জাস্ট আমাকে কি করতে হবে, যে এডিট অপশন নামে একটা বাটন পাবো, এই এডিট বাটনে ক্লিক করে আমাকে কি করতে হবে, একটু নিচে আসতে হবে, থাম্বনেইলের উপর ক্লিক করব। থাম্বনেইলের উপর ক্লিক করে যে ফার্স্ট ক্লাসের আমার থাম্বনেইলটা এইটা আমি লিখেছি, এখানে একটা আকর্ষণীয় থাম্বনেইল দিয়েছি যে 2 মাসের মধ্যে গণিত বই শেষ করুন, অর্থাৎ আকর্ষণীয় থাম্বনেইল না দিলে কিন্তু কোনোভাবে হবে না। 2 মাসে গণিত বই শেষ করুন, নবম দশম শ্রেণীর গণিত পরীক্ষার আগে অবশ্যই দেখো। আমি কিন্তু এইখানে লিখি নাই যে বাস্তব সংখ্যা, আমি টাইটেলে বাস্তব সংখ্যা দিছি, বাট আমি এই যে ট্যাগগুলো আছে সেখানে কিন্তু দেই নাই। এখন আমি নর্মালি এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমার কিছু লিংক অ্যাড করা আছে, সেই বিষয়গুলো আমি একটু অ্যাড করে নিয়ে আসি। আমি আমার যে কোনো আগের যে কোনো একটা ভিডিও থেকে আমি কি করব, আমার আগের যে কোনো একটা ভিডিও থেকে দেখেন আমার কিছু সোশ্যাল মিডিয়া লিংক দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমি কপি করে নিব। একটা হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, আমার টুইটার অ্যাকাউন্টের, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ইউটিউব, সেকেন্ডারি ইউটিউব সবগুলো দেওয়া আছে। এই বিষয়গুলো এনে আমি কি করব, আমার যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনে পেস্ট করে, দেখুন ফেসবুক পেজের লিঙ্ক,
ইনস্টাগ্রামের লিঙ্ক, এরপরে আমরা দেখবো টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক, পিন্টারেস্ট, ইউটিউব, সেকেন্ডারি ইউটিউব, এগুলো কি করে নেবেন আপনারাও এইভাবে করে সাজায় নেবেন, আপনারাও কি করে নেবেন এভাবে করে সাজিয়ে নেবেন এবং দেন সেভের উপর ক্লিক করে দিবেন। এখন দেখেন আমরা এখন পর্যন্ত এই ভিডিওটাকে কিন্তু একদম পাবলিক করে নেই, অর্থাৎ এখন পর্যন্ত আমাদের আনলিস্টেড রয়েছে। এখন আমরা কি করব, এই আনলিস্টেড ভিডিওটাকে জাস্ট পাবলিকের উপর ক্লিক করে দেন টার্ন করে দিব। দেখেন যেহেতু আমাদের এইটা প্রথম ভিডিও, এই ভিডিওতে আমাদের 100% এসইও নাও হইতে পারে, কারণ যেহেতু আমাদের এই চ্যানেলে এটা প্রথম ভিডিও। দেখেন আমরা এই ভিডিওটা অলমোস্ট কি করেছি, পাবলিক করেছি, কিন্তু স্টিল নাও ভিডিওটা কিন্তু চেকিং হচ্ছে, অর্থাৎ ইউটিউব এখন পর্যন্ত চেকিং করছে এবং এই ভিডিওটাতে 20% চেক হইছে, এই ভিডিওটা 20% চেক হইছে। আর এই ভিডিওতে কোনো ধরনের সমস্যা আছে কিনা, রেস্ট্রিকশন আছে কিনা, আমি কোনো ধরনের ব্যাড ওয়ার্ড ইউজ করেছি কিনা, এই বিষয়গুলো চেক করার পরে এইখানে কি আসবে, এখানে আপনাকে শো করবে যে এই ভিডিওতে কোনো রেস্ট্রিকশন আছে বা রেস্ট্রিকশন নাই। এই ভিডিওটা কিন্তু অলমোস্ট কি হয়ে গিয়েছে, এই ভিডিওটা অলমোস্ট আপলোড হয়ে গিয়েছে। আমরা জাস্ট ইউটিউবের উপরে ক্লিক করি, ইউটিউবের উপর ক্লিক করলে দেখতে পারবেন এই ভিডিওটা ওপেন হয়ে গেছে। দেখেন আমাদের এই ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেল। আমরা ওপেন করার পরে এই ভিডিওটার এসইও স্কোর কিভাবে দেখতে পারে, আমি আমার অন্যান্য যেই জিমেল রয়েছে যেগুলোতে আমার টিউব বডি এক্সটেনশনটা অ্যাড করা আছে, সেই টিউব বডি এক্সটেনশন একটু কনভার্ট করে নিলাম। আপনারা চাইলে আপনাদের যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেও আপনারা কি করে নিতে পারবেন, টিউব বডিটাকে লগ ইন করে নিতে পারবেন। আমার এই অ্যাকাউন্টে টিউব বডিটা লগ ইন আছে, তাই আমি এইটাতে জাস্ট সুইট করে নিলাম। দেখেন আমাকে এখানে আমার এসইও স্কোরটা দেখাচ্ছে। ম্যাথ পাঠশালা, যেখানে এখনো কোনো সাবস্ক্রাইবার হয় নাই এবং যেখানে এখন পর্যন্ত এটা আমাদের প্রথম ভিডিও, তা আমরা একটু ম্যাথ পাঠশালা এই ইউটিউব চ্যানেলটার ভিতরে যাই। দেখেন ম্যাথ পাঠশালা, এখানে আমাদের প্রথম ভিডিও যেটা আমরা ছেড়েছি, এখানে আমাদের নতুন প্রথম ভিডিওটা একদম পারফেক্টলি দেখাচ্ছে। এখন আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখব। দেখেন অবশ্যই যখন নতুন একটা চ্যানেল খুলবেন এবং আপনি যদি সেই চ্যানেলের প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন, চেষ্টা করবেন 1 মিনিট দেখে ভিডিওটাকে স্কিপ না করার, অর্থাৎ আপনি দেখলে পুরো ভিডিওটা দেখেন, আর যদি না দেখেন ভাই তাহলে কোনো ভিডিওটাই মানে ভিডিওটা দেখারই দরকার নাই। হয় পুরো ভিডিওটা দেখেন, না হলে আপনি ভিডিওটা দেখিয়ে নেন না। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো একটা ভিডিওর 1 মিনিট দেখে সেই ভিডিওটাকে স্কিপ করে দিবেন, ইউটিউব অথরিটি মনে করবে আপনি এই ভিডিওটা দেখতে চাচ্ছিলেন কিন্তু ভিডিওটা তেমন ভালো না হওয়ার কারণে আপনি ভিডিওটা দেখতেছেন না। অর্থাৎ ইউটিউব কিন্তু বুঝতে পারবে না যে ওই ভিডিওতে আসলে কি আছে। অর্থাৎ ইউটিউব কোনো একটা ভিডিও কিভাবে করে সাজেস্ট করে, ইউটিউব কোনো একটা ভিডিও তখনই সাজেস্ট করে যখন মানুষ লং টার্ম ধরে, লং সময় অর্থাৎ দীর্ঘ সময় ধরে কোনো একটা ভিডিও দেখে। ইউটিউব তখনই একটা ভিডিওকে সাজেস্ট করে, তার অ্যালগরিদমে সাজেস্ট করে অন্য মানুষকে দেখার জন্য, যখন সে দেখতেছে অনেক সময় ধরে মানুষ তার ভিডিওগুলো দেখতেছে, অর্থাৎ সেই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতেছে। তো আমরা যেহেতু এখন পর্যন্ত আমাদের এখানে চেকিং চলছে, অর্থাৎ ভিডিওটা এখন পর্যন্ত কিন্তু চেকিংয়ে রয়েছে, সেই কারণে কিন্তু আমাদের এসইও স্কোরটা এখনো দেখাচ্ছে না। আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তারপরে আমরা দেখতে পারবো আমাদের এই ভিডিওতে এসইও স্কোর কত। এবং আপনারা চেষ্টা করবেন মোটামুটি 15 থেকে 20 মিনিটের ভিডিওগুলো করার, অর্থাৎ মোটামুটি 10 মিনিটের উপরে এই টিচিং রিলেটেড ভিডিওগুলো করার। সেই ক্ষেত্রে আপনাদের ভিউগুলো জেনারেট হবে এবং শর্ট কন্টেন্ট প্রথমেই দেওয়ার কোনো প্রয়োজন নাই। শর্ট কন্টেন্ট না দিয়ে আপনারা প্রথম অবস্থায় এই ধরনের ভিডিওগুলো রাখার চেষ্টা করবেন, অর্থাৎ লং কন্টেন্টগুলো রাখার চেষ্টা করবেন। আমরা একটু অপেক্ষা করি আমাদের এসইও স্কোরটা দেখার জন্য। এইভাবে করে দিলে আশা করি আমাদের 100% এসইও হয়ে যাবে। যদি কোনো কারণে 100% এসইও না হয়, অন্তত 80% থেকে বা 60% এসইও কিন্তু আমাদের হবে। আমরা একটু অপেক্ষা করি আমাদের কাঙ্ক্ষিত এসইওর জন্য। আমরা এই ভিডিও লিঙ্কটা কপি করে নিলাম। ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে আমরা নতুন একটা জিমেল দিয়ে চেক করি। ওকে, আমি এই চ্যানেলে আসলাম এন্ড এখানে আমি এসে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওটাই কিন্তু এখানে শো করতেছে, তাই না? আমাদের ভিডিওটা শো করতেছে। আমরা একটু টাইপ করে দেখি আমাদের চ্যানেলটা আসে কিনা। প্রথম অবস্থায় টাইপ করে আমাদের চ্যানেলটা নাও আসতে পারে, কারণ আমাদের চ্যানেলে এখন পর্যন্ত ভিডিও কিন্তু সেভাবে করা হয় নাই। ম্যাথ পাঠশালা, এই ম্যাথ পাঠশালা লিখে আমি সার্চ করলাম। দেখেন ম্যাথ পাঠশালার রিলেটেড
অনেক চ্যানেল কিন্তু আছে। এখন আমাকে প্রথম অবস্থায় ফিল্টার করে আমার চ্যানেলটাকে খুঁজে বের করতে হবে। চ্যানেলের উপর ক্লিক করলাম, দেন আমাকে সার্চ করতে হবে ম্যাথ পাঠশালা দিয়ে। দেখেন আমরা দেখতে পাচ্ছি ম্যাথ পাঠশালা রিলেটেড অলমোস্ট অনেকগুলো চ্যানেল রয়েছে। এখন এই ম্যাথ পাঠশালার মধ্যে আমার চ্যানেলটা দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো, সবার উপরে আমি নিয়ে যাব ইনশাআল্লাহ, সবার উপরে আমার চ্যানেলটাকে নিয়ে যাব। এখন পর্যন্ত চ্যানেলে ভিডিও ছাড়া হয় নাই, সে কারণে আপনারা দেখতে পারতেছেন না। ইনশাআল্লাহ আপনারা 2-1 দিনের মধ্যে চেঞ্জটা দেখতে পারবেন, 2-1 দিনের মধ্যে আপনারা পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন। কিভাবে করে সঠিক নিয়মে ভিডিও এসইও করে আমরা ইউটিউবে ছাড়লাম সেই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা একটু দেখার চেষ্টা করি। দেন ম্যাথ পাঠশালা, ওকে, দেন কন্টেইনে যাই আমরা, এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের রেস্ট্রিকশন কিন্তু নাই। আমার এই ভিডিওতে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, অর্থাৎ এই ভিডিওটা একদম ফ্রেশ আছে। যেহেতু একদম ফ্রেশ আছে তাই সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওটাকে রাখবো, অর্থাৎ যদি ফ্রেশ না থাকতো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভিডিওটা রাখতাম না। এখন আমরা ইনশাল্লাহ দেখতে পারবো এই ভিডিওর এসইও স্কোরটা কত। কখনো কখনো নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে এসইও স্কোর দেখা যায় না। এই ভিডিওটা আমরা পুরো দেখব। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব এবং ভিডিওটাকে লাইক করে দিব। সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলের একটা মোটামুটি কি আসবে, র্যাঙ্কিং আসতে থাকবে। বাট কেউ যদি কি করে, সে ভিডিওটা দেখা শুরু করে 1 মিনিট দেখে তার সাবস্ক্রাইব করে দেয়, তখন কিন্তু ইউটিউব সেই সাবস্ক্রাইবারটাকে বট সাবস্ক্রাইবার বা ফ্যাক সাবস্ক্রাইবার হিসেবে ধরে নেয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা তেমন একটা র্যাঙ্কিংয়ে যায় না বা ভিডিওটা র্যাঙ্ক করে না। তো দেখতে পারতেছেন নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে এসইও স্কোরটা দেখতে পারতেছি না। বাট আমি পরবর্তীতে এসইও স্কোরটা কত হয়েছে এটা আপনাদের দেখাই দিব। আপনারা আমি যেভাবে করে ভিডিওটা ছাড়লাম এই নিয়মে আপনারা ভিডিও ছাড়েন ইনশাআল্লাহ, তাহলে আপনারা দেখতে পারবেন, অবশ্যই অবশ্যই আপনার ভিডিওগুলো দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হবে। দেখেন আমার ভিডিওতে অলমোস্ট 4টা ভিউ মানে হয়ে গেছে, আপনাদের সামনে থাকা অবস্থায় 4টা ভিউ হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমি জাস্ট এসইওটা ঠিকভাবে করতেছি বিধায় আপনাদের সামনে জাস্ট ভিডিওটা ছাড়লাম, আপনাদের সামনে ভিডিও ছাড়লাম 4টা ভিডিও আলহামদুলিল্লাহ। জাস্ট আমি একটা ভিডিওতে লাইক দিয়ে দিই, অলমোস্ট যেহেতু 1 মিনিটের বেশি আমার ভিডিওটা দেখা হয়েছে। এখন আমি সাবস্ক্রাইব করতেও পারি, একটু পরেও আমি করতে পারি চাইলে, ঠিক আছে, একটু পরে আমি চাইলে সাবস্ক্রাইবটা করতে পারি। আমি এই সাবস্ক্রাইবারটা করে দিলাম, সাবস্ক্রাইবার, এবং প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আমার এই জিমেলে যাতে আসে সেটা করে দিলাম। অ্যান্ড আমি এই ভিডিওটা পুরোটা দেখব, কারণ কি ভিডিওটা পুরোটা না দেখলে আমার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে ডাউন খেয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই টেকনিকটা ফলো করে রাখবেন। এভাবে করে আপনারা ভিডিও আপলোড করবেন, ইনশাল্লাহ আপনাদের চ্যানেলও দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হতে থাকবে। দেখেন আলহামদুলিল্লাহ 4টা ভিউ কিন্তু হয়ে গেছে।